মাটি অভ্যন্তরের যা আছে সবগুলি আল্লাহ পাক মানুষের সৌজন্যে তৈরি করেছেন। এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ওয়াজাহাত করে বয়ান করেছেন। নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই দুনিয়া তোমাদের কল্যাণে সৃজিত হয়েছে আর তোমাদেরকে রিজার্ভ করে রাখা হয়েছে আল্লাহর জন্য। খুব সহজে বুঝবার জন্য একটা শর্ট মেসাল দেই, তাহলে খুব ভালো বুঝে আসবে। তামাম দুনিয়া সাজালেন আল্লাহ আমাদের জন্য। আমরা জানি সরকারি মেহমানাগারকে সার্কিট হাউস বলে। সরকারের মেহমানখানা আছে না, এটাকে সার্কিট হাউস বলে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই সার্কিট হাউস আছে। এই সার্কিট হাউসে সরকারের কাছে যারা মেহমান বিবেচিত তারা এখানে থাকার জায়গা পায়। তো সার্কিট হাউসে সরকারি মেহমানাগার, সব মেহমানের জন্য কিন্তু একরকমের ব্যবস্থা হয় না। মেহমান যদি নর্মাল হয়, সার্কিট হাউসের ব্যবস্থাপনা পরিচালক সে বলে, এই মেহমান আসতেছে, একটু ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে বেডশিট গুলো একটু সুন্দর করে ঝেড়ে টেড়ে পেরে একটু বিছায় রাখো। আর এক প্রকারের মেহমান যখন আসে তখন কি বলে, এই এক দুই দিন আগেই বলে সমস্ত রুমটুমগুলি একদম পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করবা এবং সমস্ত বেডশিট যা আছে, এমনকি সোফাতে যে ওখানে কাবাল লাগানো আছে সবগুলি পরিষ্কার করে ফাইন করে ইস্ত্রি করে বিছায় রাখা। আর এক প্রকারের মেহমান এমনও আছে, যেই মেহমান আসলে কি বলে, শোনো, পুরাতন বেডশিট সব উঠায় ফেলো, নতুন বেডশিট গোডাউন থেকে নিয়ে এসে ওখানে বিছিয়ে দাও। আর এক প্রকারের মেহমান এমন আছে, যেই মেহমানগুলোর জন্য কি বলে, 7 দিন 10 দিন 15 দিন আগ থেকে বলে, এই কি রুমটুম যা আছে সব নতুন করে কালার করো, মেহমান আসতেছে। তার মানে মেহমান অনেক বড়। কোন কোন মেহমান এমনও আছে যেই মেহমানের আগমনে শুধু রুম কালার হয় না, সার্কিট হাউসের এরিয়ার গাছগুলার নিচেও চুনকালি লাগে, রাস্তাগুলি পরিষ্কার হয়, লাইটিং হয়। 1.5 মাস আগের থেকে এই সার্কিট হাউসে ঢোকার যত রাস্তা আছে সব রাস্তাগুলি পরিপাটি পরিষ্কার হয়, যে রাস্তা দিয়ে মেহমান ঢুকবে। তার মানে বুঝতে হবে, মেহমান আজকে যিনি আসতেছেন ওনার চাইতে বড় দামি মেহমান এই দেশে আর নাই। তাহলে মেহমান যেমন হয় তার জন্য আপ্যায়নের ব্যবস্থা তেমন হয়। মেহমান যত বড় হয় তার জন্য আপ্যায়নের ব্যবস্থা তত লম্বা দিন আগের থেকে হয়। আপনাদের কি ধারণা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ পাঠাবেন? আল্লাহ নিজেই বললেন, হুয়াল্লাযী খালাকা লাকুম, তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুকে তৈরি করেছে। মানব তৈরির কত বছর আগে আল্লাহ এই পৃথিবীটাকে তৈরি করেছেন, কত বছর আগে আসমান বানিয়েছেন, কত বছর আগে জমিন বানিয়েছেন। এই মানুষ পৃথিবীতে আসবে তো খাবার জন্য আমের গাছ, জামের গাছ, এরপরে কাঁঠাল গাছ, লিচু গাছ, আঙ্গুর গাছ, আরো কত কিছু, চলার জন্য পৃথিবীতে পথ, এরপরে ভ্রমণের জন্য, জীবনের জন্য এই আল্লাহ পাক রব্বুল আলামিন সাগর, নদী, নালা এত কিছু ডেকোরেশন করলেন। সবগুলির মূলে হলো এই মানুষ। লক্ষ লক্ষ বছর আগে, হাজার হাজার বছর আগে, মানুষ পৃথিবীতে আগমনের আগে আল্লাহ জমিনটাকে মানুষের জন্য সাজায় রাখছেন। তিনি বুঝেন আল্লাহর কাছে এই মানুষের কত দাম, আল্লাহ পাকের কাছে মানুষের কত দাম। এ প্রসঙ্গে পয়গম্বরের হাদিসে পয়গম্বর স্পষ্ট বলেন, তামাম পৃথিবীকে ধ্বংস করে দেওয়া আল্লাহর কাছে সহজ একজন মুসলমানকে হত্যা করার চাইতে। একজন মুসলমানের জীবনকে বোধ করার চাইতে আল্লাহ পাকের কাছে তামাম আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, পাহাড়, নদী, নালা, পর্বত সবগুলিকে শেষ করে দেওয়া আল্লাহ পাকের কাছে আসান। এর চাইতে অনেক 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 কঠিন একজন মুমিনের জীবনকে বোধ করা। কিন্তু দুঃখের সাথে বলতে হয়,
এই আসমান জমিন গ্রহ নক্ষত্র নদী নালা সাগর সাগর পাহাড় সবগুলিকে সাজাইলেন যাদের জন্য, তারা হলো মানুষ। আজকের পৃথিবীতে সেই মানুষ হত্যার উৎসব চলতেছে। আপনারা আমার বাংলা কথা বুঝেন না? আজকের পৃথিবীতে সেই মানুষ খুন আর হত্যার কি চলতেছে? উৎসব চলতেছে। তাকান, ইউক্রেন মানুষ মরছে। হিন্দু মুসলমান পরে বলি, আগে মানুষ বলি, এরপরে মানুষের ভিতরে ভিআইপি পার্সেন্ট মুসলমান, এটা পরে বলি। আজকে তাম দুনিয়াতে মানুষ হত্যার উৎসব চলতেছে। ইউক্রেনের যুদ্ধ, সিরিয়ার যুদ্ধ কিছুটা হলেও একটা পর্যায়ে আসছে। মিশরের অবস্থা থমথমে, কাশ্মীরের অবস্থা জটিল। এর চাইতে ভয়ঙ্কর অবস্থা হলো প্যালেস্টাইন, ফিলিস্তিনের গাজায় প্রায় প্রতিনিয়ত শত শত মানুষ প্রাণ হারাচ্ছে। এত ছোট মাসুম বাচ্চা শহীদ হচ্ছে, যার টোটাল লাইফে কোনো গুনাহের দাগ পড়ে নাই, তাকেও শেষ করা হচ্ছে। মুহতারাম হাজিরিন, সেটি তো আছেই। এর চাইতেও ভয়ঙ্কর কথা হলো মানুষ হত্যার এই কুপ্রভাব তাম দুনিয়াতে তো আছেই, আমাদের বাংলাদেশেও কম নাই। আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় কি, ব্রিফকেসের ভিতরে লাশ, ফ্রিজের ভিতরে লাশ, ড্রেনের ভিতরে লাশ, লেকের পাড়ে লাশ, ধান খেতে লাশ, আখ খেতে লাশ। কথা বলেন, এগুলো আমরা দেখছি না? এগুলি আমরা প্রতিদিন দেখতেছি। ভাই ভাইকে হত্যা করছে, স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে, শুধুমাত্র কেবলমাত্র পদ পদবীর জন্য। আপন দল কর্তৃক আপন দলের মানুষকে হত্যার মতো জঘন্যতম লজ্জাজনক ইতিহাসে বাংলাদেশে ঘটতেই আছে। নিজের দলের কাছেও যদি আমার জীবনের নিরাপত্তা না থাকে, তাহলে আমার জীবনের নিরাপত্তা কোথায়? তাহলে আমার জীবনের নিরাপত্তা কোথায়? এর চাইতে ভয়ঙ্কর কথা হলো, সারা জীবন আমরা একটা বস করেছি, শুনেছি, বই পড়েছি, বই লিখেছি। সেটি কি, পৃথিবীর সমস্ত মানুষ পর হতে পারে, দুইজন মানুষ পর হয় না। একজন হলো মা আর একজন হলো বাবা। সারা জীবন শুনেছি না দেখেছি, নিজেরা খানিকটা করেছি। নিজের কলিজার টুকরা সন্তানের জন্য মা নিজের জীবনকে বিসর্জন দেয়, দেখেছি। এমন বহু মাকে দেখেছি, একটা বাচ্চা জন্মের পরে স্বামী ইন্তেকাল করেছে, শুধুই বাচ্চার চেহারার দিকে তাকিয়ে টোটাল জীবন যৌবনটাকে সে বিসর্জন দিয়েছে বাচ্চার কল্যাণে। এটি তো আমরা দেখেছি নিজের চোখে। হাজার বই রচনা হয়েছে মার ভালোবাসার উপরে, কিন্তু এই সিচুয়েশনে কি দেখছি, যে মা তার বাচ্চাটাকে পেটে ধারণ করলো, বড় কষ্ট করে প্রসব করলো, সেই মা আজকে পরকীয়ার টানে নিজের বাচ্চাকেই খুন করে ফেলতেছে। কথা বলেন, এই ঘটনা কি বাংলাদেশে ঘটতেছে না? এটাও ঘটতেছে। তাহলে বলুন, মার কোলে, মার কাছে যদি সন্তানের জীবন নিরাপদ না হয়, তাহলে পৃথিবীতে আর কার কাছে জীবন নিরাপদ হবে? দুঃখের কথা বলতে হয়, 50 টাকার জন্য মানুষ খুন এ বাংলাদেশে হচ্ছে। শুধুমাত্র জমিনের একটা 1 বিঘা জায়গা নিয়ে মানুষ খুন, জমিনের 1 বিঘা জায়গা নিয়ে মানুষ খুন। এই খুন বাড়তে 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 এই ডিসেম্বর মাসে একটা ভয়ঙ্কর লজ্জাজনক খুনের ঘটনা ঘটে গেল বাংলাদেশের। শুধু না, তাম দুনিয়ার মানুষ বাংলাদেশকে যেই নামটার কারণে বেশি চেনে, সেটি হলো টঙ্গী ময়দান। বাংলাদেশের নাম জানে না, অনেকে টঙ্গীর নাম জানে। পৃথিবীতে এরকম মানুষও আছে। সেই টঙ্গীর ময়দান, এই ময়দানের বিশ্ব ইজতেমাকে এত বেশি লাইক করত এদেশের প্রতিটি শ্রেণীর মানুষ, এমনকি রাজনৈতিক সর্বোচ্চ নেতা, সরকার দলের হোক আর বিরোধী দলেরই হোক, সকল কাজ ফেলে রেখে দোয়ায় অংশগ্রহণ করার জন্য তারাও চলে আসতেন টঙ্গীর ময়দানে। এটা আমাদের নিজের চোখের দেখা। কেন? টঙ্গীর ময়দানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস অনেক 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 উঁচা। কিন্তু কি দেখলাম,
সেই টঙ্গীর ময়দানেও রাত্রের গভীরে ঘুমন্ত দায়ীদের উপরে ছুরিকাঘাত করে 4 থেকে 4টা লাশ সেখানে ফেলে দেওয়া হলো। শত শত মানুষকে সেখানে রক্তাক্ত করা হলো। মুহতারাম হাজরিন, এভাবে যদি চলতেই থাকে মানুষ হত্যা, তাহলে তো পৃথিবী মানব শূন্য হবে। তাহলে পৃথিবী সাজিয়ে লাভটা কি? যার জন্য পৃথিবী সাজানো হলো তারা মানবই করে যদি সব মরে যায়, তাহলে তো উজাড় ভিটা পড়ে থাকবে। এজন্য আসুন, মানুষ হত্যা কত বড় ভয়ঙ্কর অপরাধ, পৃথিবীর কেউ না মানলে তো যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে তাদের তো মানতেই হবে। কথা বলেন না ভাই? পৃথিবীর কেউ না বিশ্বাস করলে আমরা যারা পরপার, আখিরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করি তাদের তো এই মেসেজটা অবশ্যই মনে রাখতেই হবে। আমি অনেক লম্বা কথা বলার সুযোগ নেই, শুধু কোরআন শরীফ থেকে আপনাদেরকে শোনায়া দিচ্ছি। আমার কথা না, কিন্তু আল্লাহ পাকের কথা। খুব ভালো করে বুঝবেন রব বললেন কি, কিভাবে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা। প্রথম শব্দটা, প্রথম বাক্যটাই এক আশ্চর্যজনক। আল্লাহ বলেন, মা কানা লিমুমিন আন ইয়াকতুলা মুমিনা। কোন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতেই পারে না। এটা মোল্লার বক্তব্য না আল্লাহর বক্তব্য? আবার বলেন, এটা কি মোল্লার বক্তব্য না আল্লাহর বক্তব্য? আল্লাহ কি বলেন? মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা। একজন মুমিন আর একজন মুমিনকে মারতেই, হত্যা করতেই পারে না। রাগের বশীভূত হয়ে হোক, স্বামী আর স্ত্রী হোক, ফ্রেন্ড সার্কেল হোক, রাজনৈতিক প্রতিপক্ষ হোক, টাকার কারণে হোক, যে কোনো কারণে, জমির কারণেই হোক, একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না। আল্লাহ নিজে বলেন, মা কানা লিমুমিন আন ইয়াকতুলা মুমিনা। একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না। এই বক্তব্য কার? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইল্লা খাতা। হ্যাঁ, হত্যা হয়ে যেতে পারে ভুল ক্রমে। ভুল ক্রমে একজন মুমিনের দ্বারা আর একজন মুমিন হত্যা হয়ে যেতে পারে। কিন্তু ভুল ক্রমে হত্যা কেমন? আমি ভুল ক্রমে হত্যার কয়েকটা সূরত আপনাদেরকে বলি। যেমন, ওই পাশে এক ভয়ঙ্কর হিংস্র প্রাণী আছে, আমি ওইটাকে মারার জন্য এখান থেকে রাইফেল তাক করলাম। একটা পর্যায়ে এখান থেকে শুট করলাম, ফায়ার করলাম, কিন্তু যেই মাত্র ফায়ার করছে ঠিক সেই মুহূর্তে ওই জায়গায় একটা লোক এসে হাজির হয়ে গেছে। তো আমার গুলিটা আমার কাঙ্ক্ষিত জায়গায় না লেগে একজন মানুষের শরীরে লেগে মরে গেছে। বলেন তো দেখি, এই লোকটা আমার গুলিতে মারা গেল, কিন্তু এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? ভুল ক্রমে। ভুল ক্রমে। আর একটা হলো, আমি মারছি আপনাকে, কিন্তু এমন বস্তু দিয়ে মারি নাই যেটা দিয়ে মারলে আপনি মরে যাবেন, এবং মেরে ফেলার নিয়তেও মারি নাই। মেরে ফেলার নিয়তেও মারি নাই, এমন বস্তু দিয়ে মারি নাই যে আপনি মরে যাবেন। যেমন আমাদের সিরাজগঞ্জে ছোট্টবেলা একটা ঘটনা শুনেছিলাম, আপনারা বুঝ কিনবেন কিনা, গোবর চেনেন? গোবর, আমরা যেটা ঘৃণা করি ওই পারের লোকেরা যেটা খুব চয়েস করে, চেনেন না আপনারা? এমন চিনছেন তো? আমরা যেটা কি করি, ঘৃণা করি, ওই পারের লোকেরা যেটা খুব চয়েস করে। এই গোবর শুকায় গেলে এটারে কি বলে? গোবর যখন শুকায় যায় এটারে কি বলে? আচ্ছা, যাই হোক, আমার কানে আসতেছে না। শুষ্ক গোবর, এখন তো বুঝছেন, শুকনা গোবর বুঝছেন। আমার সিরাজগঞ্জে বলে ঘষি। সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষা হলো ঘষি। এই শুষ্ক গোবরের টুকরা দিয়ে একজন আর একজনকে ঢেল ছুটছে। এই ঢেলটা লেগে লোকটা মারা গেছে। বলেন তো দেখি, শুকনো গোবরের টুকরা দিয়ে কেউ কাউকে মারে? হত্যা করা যায়? সুতরাং এটা যে হত্যা করাই যায় না, আর হত্যা করার নিয়তে মারেও নাই। হত্যা করার নিয়ত নাই, মারছেও শুকনা গোবর, যার ওজনই নেই, 10 গ্রাম 50 গ্রাম, এর চেয়ে বেশি, অথচ লোকটা মারা গেছে। তাহলে এই যে হত্যাটা হলো, এটা ইচ্ছাকৃত না ভুল ক্রমে? এটাও ভুল ক্রমে। আর একটা হলো, যুদ্ধ চলতেছে, ঘুমসান লড়াই,
একেবারে আন্দা ধান্দা এফরাতফরি, উর্দুতে বলা হয় এফরাতফরি, একেবারে আন্দা ধান্দা আক্রমণ চলতেছে, ভয়ঙ্কর অবস্থা। এর ভিতরে নিজের দলের লোককে নিজেই মেরে ফেলছে, মনে করছে শত্রু দল মারছে আঘাত, মরার পরে দেখতেছে আহারে এটা তো আমার দলের লোক, তাহলে আমার দলের লোককে যুদ্ধের ময়দানে আমি ইচ্ছাকৃত মারবো কোনোদিন? কখনোই না। মারা যে গেল ভুলক্রমে। আরেকটা হলো যে গাড়ি নিয়ে রওনা করছে, একজন ঠাস করে দেখে বাড়ি খেয়ে পড়ে গেছে, এরপরে সে মারাই গেছে। তা আমার গাড়ির সাথে সে ধাক্কা খেয়ে মারা গেছে, কিন্তু আমি কি তাকে মারার নিয়ত করে মারছি? না, আমি যাচ্ছি, সে দৌড় দিয়ে পিছনে নিচে পড়ে মারা গেছে। কেউ যদি স্বেচ্ছায় দৌড় দিয়ে নিচে যায় তাহলে সেটা তো হত্যাই না, সেটা হলো আত্মহত্যা। কথা বলেন, সেটা কি? আত্মহত্যা। সেদিকে যেতে চাই না। এই জাতীয় ভুলে যদি কোনো মুসলমান আর এক মুসলমানকে মারে ভুলে, তারপরেও তার জন্য তওবা এবং তার শাস্তি কি আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন, ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا। তাহলে যাকে মারলো, যে মেরেছে সেই ব্যক্তিকে ওই হত্যার দায়ে একটা মুমিন গোলাম আজাদ করতে হবে, অথবা একজন মুমিন বান্দীকে আজাদ করতে হবে। দ্বিতীয় নম্বর কি? যাকে হত্যা করা হলো তার আপনদেরকে, তার গার্ডিয়ানদেরকে দিতে হবে রক্তপণ। রক্তপণ কয় টাকা? অনেক বর্ণনা এসেছে, বিলখুসুস 3টা বর্ণনা, তার একটা আমি বলি। 100টা উট দিয়ে দিতে হবে। কয়টা উট? 100টা উট। ভুল ক্রমে যদি কেউ কোনো মুসলমানকে মেরে ফেলে, গোলাম আজাদ করতে হবে, রক্তপণে 100টা উট দিতে হবে। 100টা উট। দুম্বার, ছাগলের, ভেড়ার কথা বলা হয়নি, উটের কথা বলা হয়েছে। একটা উটের কত দাম হতে পারে? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। ইল্লা আন ইয়াসাদদাকু, যদি যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের লোকেরা বলে, তুমি তো ইচ্ছা করে মারো নাই, তুমি তো মেরেছিলে অন্যদিকে, হঠাৎ করে ও গিয়ে মারা গেছে, আমরা তোমার কাছে বিনিময়ে কিছু চাই না, মাফ করে দিলাম, তারপরেও তাকে একটা গোলাম আজাদ করতেই হবে। এরপরে আল্লাহ পাক বলেন, فَإِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ। যাকে হত্যা করা হয়েছে সে লোকটা মুমিন, কিন্তু আমাদের শত্রু গ্রুপের লোক। আল্লাহ কোরআন আল্লাহ পাক বলেন, তাহলে এই মুমিনকে হত্যার দায়ে একটা গোলাম আজাদ করতে হবে আমাকে। এখানে রক্তপণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ فَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ وَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ। যাকে হত্যা করা হয়েছে সে লোকটা এমন এক গ্রুপের মানুষ যাদের সাথে আমাদের সন্ধি চুক্তি ছিল, ভুলক্রমে ওই লোকটাই মারা গেছে। সেই ক্ষেত্রে আমাকে দিতে হবে, গোলাম আজাদ করতে হবে, সাথে সাথে রক্তপণ দিতে হবে। যদি না পাওয়া যায় গোলাম আজাদ করব, বাংলাদেশে তো কোনো গোলাম বান্দি নাই, তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। যদি গোলাম বান্দি একদম মিলানো নাই যায়, সেই ক্ষেত্রে হত্যাকারীকে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। রোজা রাখতে গিয়ে 58টা রোজা রাখার পরে 59 তারিখে সে রোজাটা ভেঙে ফেলেছে, তাহলে আবারও তাকে 60টা রোজা রাখতে হবে বিরতিহীন। সেই 60টা রোজা রাখতে গিয়ে 45 দিন পরে আবার ভেঙে ফেলেছে, তাহলে আবার নতুন করে 60টা রোজা রাখতে হবে। আল্লাহ পাক বলেন, তাওবাতাম মিনাল্লাহ। এই অপরাধের তওবা হলো এটা, এই অপরাধের তওবা এটা। খুব ভালো করে বুঝবেন। বুঝা গেল সব অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়া মাফ। কথা বলেন না কেন? সব অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়া মাফ হবে না। আল্লাহ পাক বলেন তাওবাতাম মিনাল্লাহ।
এই অপরাধের তওবাই হলো গোলাম আজাদ করতে হবে, রক্তপণ দিতে হবে। গোলাম আজাদ না করে, রক্তপণ না দিয়ে ও যদি কিয়ামত পর্যন্ত ইস্তেগফার করতে থাকে, এই অপরাধের ক্ষমা হবে না। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ পাক সর্বজ্ঞ প্রজ্ঞাময়, হিকমতওয়ালা। আল্লাহ পাক জানেন কোন অপরাধের কোন শাস্তি বিধান করলে অপরাধ বন্ধ হবে। এটা আল্লাহ পাক খুব ভালো জানেন যে কোন অপরাধের কোন শাস্তি দিলে অপরাধ মুক্ত হবে দেশ। এই জন্য আল্লাহ পাক এই অপরাধের জন্য সিস্টেম করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা। কেউ যদি কোনো মুমিনকে স্বেচ্ছায় মেরে ফেলে, ইচ্ছাকৃত কোন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করেছে, তাহলে তার কি হবে? আল্লাহ পাক বলেন, ফাজাযাউহু জাহান্নাম। তাহলে তার শাস্তি পৃথিবীতে আর হবে না। 100 উটের পরিবর্তে 1,00,000 উট দিলেও হবে না। এক গোলাম আজাদের পরিবর্তে 1 কোটি মুসলমান ইমানদার গোলাম আজাদ করলেও স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করার কাফারা হবে না। এক কথায় পৃথিবীতে কোনো কিছু দিয়ে এই অপরাধের কাফারা সম্ভব নয়। তার শাস্তি কি? আল্লাহ পাক বলেন, ফাজাযাউহু জাহান্নাম। তার শাস্তি হলো পরপারে। দুনিয়াতে কোনো কিছু দিয়ে এই অপরাধের মীমাংসা সম্ভব নয়। তার এই অপরাধের শাস্তি হলো ফাজাযাউহু জাহান্নাম। জাহান্নাম কতদিন? খালিদান ফিহা। চিরজীবনের জন্য থাকবে জাহান্নাম। শুধুই কি জাহান্নাম? তাই না, এর উপরে আবার কি? وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ পাক বলেন, জাহান্নাম তো চিরজীবন থাকবে, এর উপরে আরো কিছু হবে। কি হবে? যে আল্লাহ পাকের গজব সবচেয়ে বেশি প্রধান্বিত থাকবেন আল্লাহ তাদের উপরে। হাদিসে পাক স্পষ্ট এসেছে, সহিহ হাদিস, পরপারে আল্লাহ পাক সবচেয়ে ভয়ঙ্কর প্রধান্বিত হবেন 3 শ্রেণীর মানুষের উপরে। তার মধ্যে একটা হলো মান কাতালা মুমিনান মুতাআম্মিদা। যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করেছে, সে এই মযহাবের না ওই মযহাবের, মযহাব মানে না, ইহাবি না ওয়াহাবি, এগুলি দেখার সুযোগ নেই। যদি মুমিন হয়ে থাকে, তাকে যদি কেউ স্বেচ্ছায় হত্যা করে, তাহলে তার প্রথম নাম্বার শাস্তি হলো জাহান্নাম। 1 নাম্বার, খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমি কিন্তু ফতোয়া পড়ে শুনাইতেছি, কোরআন শরীফের আয়াত পড়ে তর্জমা করতেছি। ফতোয়া দিচ্ছি না, কোরআনের আয়াত বলছি। খুব ভালো করে বুঝবেন। একে তো জাহান্নাম, তারপরে আবার কি? তারপরে হলো ওর প্রতি আল্লাহ পাক সবচেয়ে বেশি প্রধান্বিত হবেন। এই বিষয়টাকে সুন্দর করে বুঝবার জন্য আমাদের বাংলাদেশের বিগত সময় আর বর্তমান সময়ের একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। জাহান্নাম তো হয়ে গেছে, এরপরে আর কি হবে? আমরা দেখেছি বিগত 36শে জুলাইয়ের তা যদি না বলেন 5ই আগস্টের আগে বাংলাদেশে আমরা একটা দৃশ্য দেখেছি। কি? নিরপরাধ উলামায়ে কেরামদেরকে নানা মিথ্যা অজুহাতে তাদেরকে যখন কারাবন্দী করলো, মাঝে মাঝে তাদেরকে আবার বিচারের নামে মাঝে মাঝে কষ্ট দেওয়ার জন্য ডান্ডা বেড়ি লাগিয়ে তাদেরকে আদালতে উঠানো হতো। দৃশ্যগুলি আপনারা দেখেন নাই? ডান্ডা বেড়ি লাগিয়ে আদালতে উঠানো হতো। কিন্তু সেই সময় কি দেখেছি? এই ডান্ডা বেড়িওয়ালা আলেমকে একটা সালাম দেওয়ার জন্য, এক নজর দেখার জন্য, হুজুর একটু দোয়া করেন বলে চোখের পানিটা হুজুরকে নজরানা দেওয়ার জন্য হাজার হাজার তৌহিদি জনতাকে কোর্ট চত্বরে উপচে পড়া ভিড় আমরা নিজের চোখে দেখেছি। শুধু তাই নয়, আরো কি দেখেছি? শুনেছি কারাগারের ভিতরে যে বন্দীগুলি থাকতো, তারা উলামায়ে কেরামদেরকে কারাগারেই খেদমত করত। কেউ হুজুরের জামা পরিষ্কার করে দিত, কেউ হুজুরের মাথায় তেল লাগায় দিত, কেউ নিজের জন্য ভালো খাবার হলে হুজুরের সামনে পেশ করত। কিন্তু 36শে জুলাইয়ের পরে
নতুন আর এক গ্রুপ ঢুকছে ওই কারাগারে, যাদের ভিতরে এমন লোক আছে যারা বিগত দিনে ওই আদালতের বিচারপতি ছিল, এখন তারা সেই আদালতের ভয়ঙ্কর এক আসামি। এই আসামিদেরকে যখন কারাগারে উঠানো হয় তখন সালামের বৃষ্টি হতে দেখি নাই, তবে ডিমের দাম এত বেশি তারপরেও ডিমের বৃষ্টি হতে আমরা দেখেছি। দেখেন নাই আপনারা? ডিম দেওয়া দেখেন নাই? ভালো ডিম দেয় না পচ্চারা দেয়? একে তো কারাগার, একে তো আদালত, তারপরে আবার পচা ডিমের বৃষ্টি। এটা যে কতটুকু ভয়ঙ্কর, লজ্জাজনক, বেদনাদায়ক, যারা এই ডিম খাচ্ছে তারাই বুঝতে পারতেছে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, একে তো সুন্দর স্বাধীন আলিশান বাসা থেকে পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ করে রাখা হয়েছে জেলখানায়, এটাই তো কষ্ট। এরপরেও যখন জেলখানায় ঢোকে অন্য কয়েদিরা তখন চোর চোর বলে স্লোগান দেয়। এটা তার কষ্ট কমে না আরো বাড়ে? আর জোরে বলেন, কষ্ট কমে না আরো বাড়ে? কষ্ট আরো বাড়ে। আল্লাহ পাক বলেন, وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। এরা তো জাহান্নামে ঢুকছে, একটা ভয়ঙ্কর শাস্তি। সেখানে পিটাপিটি তো আছেই, আগুনে 24 ঘন্টা পোড়ানি আছে। এরপরেও আবার তার উপরে আবার মুসিবত হলো গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ সবচেয়ে বেশি তাদের উপরে ক্রোধান্বিত থাকবেন। ওয়ালা আনাহু, তাদেরকে আল্লাহ পাক লানত পাঠাবেন তাদের জন্য। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি ঠিক করে রাখা হয়েছে। ভয়ঙ্কর শাস্তির সিস্টেমটা কেমন? কোরআনে হাকিমের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ফায়াউমা ইযিন লা ইউআযযিবু আযাবাহু